আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এই বান্দারা কেন বসে আছে? সুবহানাল্লাহ। এরা বসে বসে কি করতেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এরা আপনার গুণগান বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। এই তাফসীর মাহফিল সম্পর্কে জিজ্ঞাসা করলে ফেরেশতারা বলবে, আল্লাহ, এখানে আপনার কোরআনের আলোচনা চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এরা কি আমাকে দেখছে? তখন ফেরেশতারা বলবে, না, আপনারা তো দেখে নাই। আমাকে দেখে নাই, তারপরেও আমার গুণগান বর্ণনা করে, আমার কোরআনকে বিশ্বাস করে আমার কোরআনের আলোচনা করতেছে, শুনতেছে। ও ফেরেশতারা, তাদেরকে জিজ্ঞাসা করো তারা কি চায়। ফেরেশতারা মজলিসে আসে, আমরা যখন শেষে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, নিজেদের উপর আমরা জুলুম করছি, অন্যায় করছি, আমাদের অনেক গুনাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। না, মাফ যদি আপনি না করেন, জাহান্নাম ছাড়ার কোনো উপায় নেই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলেন, বান্দা এরা কি চায়? ফেরেশতারা এরা কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ, এরা ক্ষমা চায়, আপনার রহমত চায়। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ এদের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এই মজলিসগুলোর দাম কম না বেশি? আল্লাহ আমাদেরকে মজলিসে বসার উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ সকলের উপরে খাস রহমত নাযিল করেন, বলেন আমিন। গত সপ্তাহে আলোচনা চলছিল সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। আপনার সাহাবীরা, মুসলমানরা আপনাকে প্রশ্ন করবে, কোন জায়গায় তারা খরচ করবে, আল্লাহর দেওয়া সম্পদ তারা কাকে দিবে, কোন জায়গায় দিলে পরে তারা ওটার বিনিময়ে আল্লাহর জান্নাত পাবে, নেকি পাবে, সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী, তারা প্রশ্ন করার পরে আপনি বলবেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। এক নম্বরে তোমরা বাবা মার জন্য খরচ করবা, বিনিময়ে আমি আল্লাহ মায়ের উপরে তোমাদের জান্নাত তুমি সন্তানকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাহ করাবিন। ও নবী, দুই নম্বরে নিকট আত্মীয়দের মধ্যে যারা অসহায়, যারা গরীব, যারা খেতে পারে না, তাদেরকে দান করতে বলেন। তাদেরকে যদি দান করা হয়, আমি আল্লাহ বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে তাদের উপরে রহমত করব। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াতামা, তিন নম্বরে ইতিমদেরকে দান করবেন। ওয়াল মাসাকিন, চার নম্বরে মিসকিন, যারা একেবারে অসহায়, যাদের কোনো বাড়ি ঘর নাই, তাদেরকে দান করো। ওয়াবিনিস সাবিল, পাঁচ নম্বর মুসাফিরদেরকে দান করো। এই পাঁচ শ্রেণীর বান্দাদেরকে যদি তোমরা দান করো, আমি আল্লাহ তোমাদের ওই দানগুলোকে কবুল করে বিনিময়ে কিয়ামতের ময়দানে ওই দানগুলোর প্রত্যেকটা পয়সা টাকাকে নেকি বানায়া তোমার মিজানের পাল্লায় ডান পাশে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মিজানের পাল্লা কাকে বলে বুঝছো? অনেকের প্রশ্ন, হুজুর আমলনামা আমার মাপবে কিভাবে? চাউল মাপা হয়, আলু, পেঁয়াজ, বিভিন্ন তরকারি, এটা মাপার জন্য পাল্লা আছে। 1 কেজি, 2 কেজি, 5 কেজির বটখারা আছে। বটখারার যুগ শেষ হয়ে এখন ডিজিটাল পাল্লার যুগ আসছে।
ওই জিনিসটা উপরে রাখলে তারপরে 100 200 থেকে 1000 2000 গ্রাম পর্যন্ত ওয়েট অনুযায়ী পয়েন্ট উঠে যায়। প্রশ্ন হলো হুজুর আমল তো দেখা যায় না, নামাজ পড়লাম নামাজের সওয়াব তো আমরা কোনোদিন দেখি নাই, কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনাদের প্রশ্ন হুজুর বলেন এই যে 5 শ্রেণীর লোকগুলোকে দান করলে নেক আমল করলে পরে ওই আমলনামা আল্লাহ মিজানের পাল্লায় হাসরের ময়দানে দিবেন। আল্লাহ এমন একটা পাল্লা কায়েম করবেন যে পাল্লা দিয়া আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের গুনাহ এবং নেকিগুলোকে ওজন করব। সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই দুনিয়ার বিভিন্ন মুদি দোকানের তরকারির দোকানে পাল্লার মধ্যে মাপা হয় 50 গ্রাম 30 30 100 গ্রাম কম দেওয়া হয় কি হয় না? আরে কথা কয় না হয় না? ওজনের মধ্যে মাপে কম দেওয়া হয়। আল্লাহ এই জন্য যারা মাপে কম দেয় তাদের জন্য একটা সূরা নাযিল করলেন, সূরাতুল মুতাফফিফিন। ওয়াইল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। আউযুবিল্লাহ। সুতরাং বুঝা গেল দুনিয়ার মানুষ ব্যবসায়ীরা ওজনের মধ্যে কম দেয়, আবার সব ব্যবসায়ী আছে তারা ওজনে কম দেয় না। আল্লাহ বলেন যারা সব ব্যবসায়ী তারা নবী রাসূলদের সাথে আসরে উঠবে। সুবহানাল্লাহ। সুতরাং ওজনের মধ্যে যারা কম দেয় আল্লাহ বলেন বান্দা দুনিয়ার পাল্লার মধ্যে কোন জিনিস মাপতে গেলে ওজনে কম বেশি করা হয়, কিন্তু আমি আল্লাহ ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসফা লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এমন একটা মিজান এমন একটা পাল্লা কায়েম করব যেই পাল্লাটা হবে ন্যায়ের পাল্লা, যেই পাল্লার মধ্যে কোনো 2 নম্বরে হবে না, কোনো কম বেশি দেওয়া হবে না। সুবহানাল্লাহ। 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 এখন প্রশ্ন হলো হুজুরের পাল্লার মধ্যে কি মাপে? মিজান। মিজান মানে হলো দুনিয়ার এই পাল্লার মতো কোনো পাল্লা না। ওই পাল্লাটা কেমন হবে একমাত্র জানেন কে? আর শুনে বলেন কে? ওটার আকৃতি কেমন হবে সেটা আল্লাহই ভালো জানেন। তবে এমন একটা যন্ত্র হবে যেই যন্ত্র দিয়ে আমলনামা মাপা হবে, আমলনামা। এখন প্রশ্ন হলো হুজুর নামাজ পড়লাম, এই যে সুবহানাল্লাহ পড়লাম, সুবহানাল্লাহ 20টা নেকি নবী বললেন লেখা হইছে, 20টা গুনাহ মাফ হইছে, কিন্তু দেখি তো আমরা দেখি না। প্রশ্ন মনে যায় দেখি তো দেখা যায় না, আমরা গুনাহ করি গুনাহ তো দেখা যায় না। আপনাদের কাছে আমি জানতে চাই যে জিনিস দেখা যায় না ওই জিনিস মাপার যন্ত্র বর্তমান দুনিয়ায় আছে না? আছে। আপনারা বুঝেন না? যে জিনিসটা দেখা যায় না, জ্বর যখন আমাদের 102-3 ডিগ্রি হয় জ্বর দেখা যায় না। কপালটা গরম এটা বোঝা যায়, কিন্তু জ্বর দেখা যায় না। কিন্তু এই জ্বর মাপার জন্য যে যন্ত্র আবিষ্কার করা হয়েছে থার্মোমিটার, ওই মিটারটা যখন দেওয়া হয় মিটারের মধ্যে জ্বর কত ডিগ্রি আছে উঠে যায়। জ্বর দেখা যায় না, কিন্তু মাপার যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। বাতাস কত কিলোমিটার বেগে প্রবাহিত হয় দেখা যায় না। বাতাস কোনদিন কেউ চোখে দেখে না, কিন্তু মাপার যন্ত্র আছে না? আর ওই কন্যা আছে না? এত বড় বড় ঝড়বৃষ্টির বাতাস যদি দেখা না যাওয়ার পরেও মাপা যায়, জ্বর দেখা যায় না তারপরেও যদি মাপা যায়, হাই প্রেসার 130 40 50 60 70 পর্যন্ত উঠে যায়, কিন্তু দেখা যায় না। মাপার যন্ত্র আছে না? তাহলে যদি প্রেসার দেখা যায় না মাপার যন্ত্র থাকে, ডায়াবেটিস দেখা যায় না মাপার যন্ত্র থাকে, যদি প্রেসার মাপার যন্ত্র বের করা যায়, যদি বাতাস মাপার যন্ত্র বের করা যায়, যদি জ্বর দেখা না যাওয়ার পরেও জ্বর মাপার যন্ত্র বের করা যায়, যে মানুষগুলো আল্লাহ বানাইলেন ওই ব্রেন দিয়ে যদি এই যন্ত্রগুলো আবিষ্কার করা যায়, তাহলে যে আল্লাহ এই ব্রেন গুলো বানাইলেন ওই আল্লাহ আমল মাপার যন্ত্র আবিষ্কার করতে পারেন কি পারেন না? সুবহানাল্লাহ বলেন না? আর বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর সর্বশেষ যে অধ্যায় সারা বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে খতমে বুখারীর অনুষ্ঠান হয়, সর্বশেষ যে হাদিসটা পড়া হয় ওই হাদিস ইমাম বুখারী যে বাব কায়েম করেছেন, যে অধ্যায় কায়েম করেছেন,
সে হত্যার নাম হলো ওয়ানাজরুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ কিয়ামতের ময়দানে পাল্লা কায়েম করবেন। ওই পাল্লার মধ্যে আল্লাহর নবী বলেন এমন দুইটা কালিমা আছে, এমন দুইটা শব্দ আছে, এমন দুইটা আমল আছে, যে আমলটা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, যে দুইটা কালিমা আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করবেন। সুবহানাল্লাহ। যে দুইটা কালিমা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আল্লাহু আকবার। যে দুইটা রহমান কথা আল্লাহর কাছে দুই কালিমা বড় প্রিয়, আল্লাহ বড় ভালোবাসেন। সাকিলাতান ফিল মিজান, আল্লাহ ভালোবাসেন। খাফিফাতান আলাল লিসান, তবে এই দুইটা শব্দ উচ্চারণ বড় সহজ, উচ্চারণ করতে কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। সাকিলাতান ফিল মিজান, আল্লাহর নবী বলেন বুখারীর সর্বশেষ হাদিস, তবে এই দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয় হলেও এবং জবানে উচ্চারণ করতে সহজ হলেও এই দুইটা কালিমার ওজন মিজানের পাল্লায় বড় ভারী হবে। আল্লাহর নবী ওই দুইটা কালিমা একদম শেষ হাদিসে বলেছেন। আপনারা মুখস্থ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। শুধু মুখস্থ করব না, আমল করব। আমল করতে কারা কারা রাজি আছেন? আপনারা লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না কঠিন? একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা শুনো, এই দুইটা কালিমা তোমাদের কাছে পড়তে বড় সহজ লাগছে, কঠিন লাগে না? তবে মনে রাখো এই দুইটা কালিমার এত পাওয়ার, এত পাওয়ার, কেউ যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে আর এই দুইটা পড়া বাক্যকে যদি কিয়ামতের ময়দানে এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় সারা পৃথিবীর সমস্ত দামি দামি সম্পদ রাখা হয়, নবী বলেন ওই দুইটা কালিমার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সবাই জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাল কিয়ামতের ময়দানে যদি কারো গুনাহ বেশি হয়ে যায়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, কিন্তু পাশাপাশি এই দুইটা কালিমা যদি কেউ আমল করে, দৈনিক 100 বার করে যদি কেউ পড়ে, কয়বার? 100 বার করে যদি এই দুইটা কালিমা কেউ পড়ে, কাল কিয়ামতের ময়দানে তোমার গুনাহ যত পাহাড় পরিমাণ হোক না কেন, এই দুইটা কালিমার আমল নিয়ে আল্লাহ যখন ডান পাশের পাল্লায় রাখবে, তোমার সমস্ত গুনাহের পাল্লাটা নিচু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কালিমার বিনিময়ে তোমার আমলের পাল্লাটা ভারী করে দিবে। আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ বলেন তোমরা এই 5 শ্রেণীর লোককে দান করবা, বিনিময়ে আল্লাহ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের মিজানের পাল্লায় এগুলোকে নেকি বানায় দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া মা তাফআলু মিন খাইর ফাইন্নাল্লাহা বিহি আলীম। ও বান্দা, তুমি মনে করতে পারো আমি তো লুকায়া একজনকে 50,000 টাকা দিয়েছিলাম তার ঘর করার জন্য, আমি তো লুকায়া একজনকে 10,000 টাকা দিয়েছিলাম গোপনে তার মেয়ের বিবাহের জন্য, আমি তো গোপনে তাকে 5,000 টাকা দিয়েছিলাম তার একটা বাথরুম বানানোর জন্য, একটা
একটা টিপ কল বসানোর জন্য, একটা টিউব বসানোর জন্য, তার ঘরটা পাকা করার জন্য, একটা পাকঘর বানানোর জন্য আমি তার গোপনে টাকা দিয়েছিলাম। টাকা এমন দেয় কি দেয় না? এমন দান করার মানুষ দুনিয়া আছে না নাই? আপনারা বলতে পারেন হুজুর আমি গোপনে দান করলাম, আমি তো কাউকে দেখাই নাই, আমি রাতের অন্ধকারে গোপনে গিয়ে তার বাড়িতে মেয়ে দেওয়ার জন্য 10,000 টাকা দিয়ে আসছি, কেউ দেখে নাই। আল্লাহ বলেন বান্দা কেউ না দেখলেও শুনে রাখো, তুমি যেই নেক আমলই করো না কেন, চুপি সারে একটা কামরার মধ্যে করো না কেন, রাতের 1টা 2টা 3টা 4টা 5টায় করো না কেন, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা নেক আমল সদা সর্বদা দেখতে থাকি। আমি তো জোর করব সুবহানাল্লাহ। তাহলে নেক আমল আমরা করলে দেখেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহর নামটা জোরে বলেন কে? আল্লাহ। কারণ হলো কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। কেউ যেটা জানে না সেটা জানেন কে? আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয়ই আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যেহেতু আমার আপনার প্রত্যেকটা নেক আমল দেখে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমি একবার কামরার দরজা বন্ধ করে হাতে তসবিহ নিয়ে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 1000 বার পড়ি, কেউ শুনে নাই, আমার কামরার দরজাও বন্ধ, জানালাও বন্ধ, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, আমার বিবি বাল বাচ্চা সবাই ঘুমে, কেউ দেখে নাই, দেখছেন আল্লাহ, কেউ শুনে নাই, শুনছেন আল্লাহ, কারো রাগারে ধরা পড়ে নাই, কিন্তু কার রাগারে ধরা পড়বে আল্লাহ। আল্লাহ সিসি ক্যামেরার এত পাওয়ার, এত পাওয়ার আল্লাহ সিসি ক্যামেরা, দুনিয়ার সিসি ক্যামেরা মানুষের বাহ্যিক অবস্থানকে ট্যাগ করতে পারে, হ্যাক করতে পারে, কিন্তু মানুষের অন্তরে কি চলে, মানুষের মনে কি চলে সেটা দেখতে পারে আরো যদি বলতে পারে না। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা মানুষের মনে কখন কি চলে প্রত্যেকটা সেকেন্ডের খবর আল্লাহর সিসি ক্যামেরা দিতে পারে। আল্লাহু আকবার। এজন্য নেক আমল গোপনে করব তো ইনশাআল্লাহ, প্রকাশ্যে করব তো ইনশাআল্লাহ, প্রকাশ্যে করব মানুষের উদ্বুদ্ধ করার জন্য, গোপনে করব আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহকে যে যত বেশি গোপনে ডাকবে আল্লাহ পাক তার ডাকে তত বেশি সাড়া দিবেন। সুবহানাল্লাহ। এই মাসটা শাবান মাস, আজকে জুমা আলোচনা করেছি শাবান মাসের গুরুত্ব। আগামী শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত, আলহামদুলিল্লাহ, একটা দামি দিন শুক্রবার, আবার হলো শবে বরাত। ওই রাতের দামও আল্লাহর কাছে অনেক বেশি, কারণ শবে বরাতের রাত্রে লাইলাতুল নিসফি মিন শাবান, বরাতের রাত্রে আল্লাহ পাক এত বেশি মানুষকে ক্ষমা করেন। নবী বলেন একটা আরবের যে দুম্বা আছে, দুম্বার গায়ে পশম কম মানুষ আর দুজনে কম না, অনেক বেশি পশম করা যায় না। আল্লাহর নবী বলেন এই রাতে লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল বারাতের রাতে আল্লাহ পাক এত বেশি মানুষকে ক্ষমা করে যে দুম্বার পশম যত বেশি এর চাইতে বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ। এই জন্য দামি রাত আসতেছে, আমরা প্রস্তুতি নিই ইনশাআল্লাহ। আগামী জুমাতে রাত্রিবেলায় আলোচনা হবে, আমরা সকলে আসবো এবং এই শাবান মাসটাকে আমলের কাজে ব্যয় করব, কোরআন তিলাওয়াতের কাজে ব্যয় করব। নবীজি এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন, বেশি বেশি জিকির বাড়ায় দিব, কারণ এই শাবান মাসটা হলো রমজানের প্রস্তুতির মাস। সুবহানাল্লাহ। এই মাসটা হলো রমজানের প্রস্তুতির মাস। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন রজব মাস হলো ফসল লাগানোর মাস। ভালো করে বুঝবেন, রজব মাস যেটা চলে গেছে এটা হলো ফসল বীজ বপন করার মাস, আর শাবান মাস হলো ওই ক্ষেতের মধ্যে পানি দিয়া পরিচর্যা করার মাস। সুবহানাল্লাহ। আর রমজান মাস হলো ফসল তোলার মাস। তাহলে রজব হলো কিসের মাস? ফসল লাগানোর মাস। আর শাবান হলো পরিচর্যা করার মাস, রমজান হলো ফসল ভোগ করার মাস। তাহলে এখন কোন মাস চলতেছে? পরিচর্যা। পরিচর্যা করতে কষ্ট কম না বেশি? আরে কথা বলেন, ফসল লাগাইতেও তো কষ্ট নাই, কিন্তু প্রত্যেকদিন আইসা দেখতে হয়, পানি দিতে হয়, আগাছা হলে সেটা ছাপ করতে হয়, পরিষ্কার করতে হয়। যত বেশি কেয়ার করবেন তত বেশি ফলন হবে। ঠিক ততটুকু এই শাবান মাসকে যে যত বেশি কোরআন তিলাওয়াত, রোজা, জিকির আজকারের কাছে লাগাবে, রমজান
যদি আমলে নিয়ে আসতে পারি এটাই যথেষ্ট। সুতরাং শাবান মাসের এই গুরুত্ব বুঝে আমরা ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আর সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। জিকির বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। সবাই একটা একটা তাসবিহ নিয়ে নেবেন। এখন অনেক ইউটিউব খুললে তো দেখা যায় তাসবিহ ব্যবহার করা বেদাত। আউযুবিল্লাহ। আচ্ছা ভাই বলেন তো তাসবিহ দিয়ে মানুষ কি গুনার কাজ করে? এই যে এখানে তাসবিহ ঝুলানো আছে নামাজের পরে পড়ি, আবার আমাদের সামনে ঝুলানো থাকে, এই তাসবিহ দিয়ে কি গুনার কাজ করা হয়? কি করা হয়? সুবহানাল্লাহ। মনে রাখার জন্য এখন ইউটিউব খুললে কিছু আজকে জুমা আলোচনা করলাম না শায়েখ আহলে হাদিস এরা বলে তাসবিহ ব্যবহার করে না, নবী ব্যবহার করে না। নাউজুবিল্লাহ। নবী কি মোবাইল ব্যবহার করছে? তুমি ব্যবহার করো কেন? নবী টাইলস ওয়ালা নবী ঘুমাইছে, তাহলে তুমি কেন করো? এগুলো হলো নবী করে নাই, সহিহ হাদিস এই কথা বলে সাধারণ মানুষকে হাজার হাজার নেক আমল থেকে দূরে সরাই দিয়েছে। এই তাসবিহ যদি আগে থাকে, আমি আমার কথা বলি, আপনাদের অবস্থাকে আমি জানি না, আমারটা শুনেন তারপরে উত্তর দিবেন। আমি আমার কথা বলি, তাসবিহ একটা যখন পকেটে থাকে, একটা পকেটে সবসময় থাকে, এটা যখন পকেটে থাকে বাসে অথবা কোনো যানবাহনে যখন বসি, অটোমেটিকলি তাসবিহটা যখন হাতে নেই দুরূদ শরীফ 500 1000 2000 পর্যন্ত পড়া হয়ে যায়। আর যখন তাসবিহ থাকে না, তাসবিহ যখন হারায় যায়, যখন পকেটে থাকে না, তখন আর পড়তে মন চায় না। এটা হলো আমার অবস্থা, কারণ হিসাব রাখতে কষ্ট, কতক্ষণ হাতে গোনা যায়। এই জন্য এই হলো আমার অবস্থা। আপনাদের এমন হয় কি হয় না? তাসবিহ থাকলে আমলের আগ্রহটা বেড়ে যায়। এখন শয়তান তো আপনাকে আমল করতে নিষেধ করলে আপনি শুনবেন না, এই জন্য তাসবিহ থাকলে আমল বেশি করা যায়। এই জন্য তাসবিহটাকে বেদাত করে যদি দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলেই তো শয়তান সাকসেসফুল হয়ে গেল। নাউজুবিল্লাহ। ঠিক না বলছি? ষড়যন্ত্রটা কোন জায়গায় রাখে? আপনারা যদি বলে এই জিকির করিস, আপনি শুনবেন না তার কথা। আরে বেটা জিকির করলে সওয়াব হবে, এভাবে বলে না, তাসবিহ থেকে আস্তে দূরে সরায় দেয়। অর্থাৎ যে জিনিসটা থাকলে পরে আমলের আগ্রহ বাড়বে, ওই জিনিস থেকে দূরে সরালে অটোমেটিকলি আমল থেকেও দূরে সরানো যায়। এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আহলে হাদিস নামক ফিতনা পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ যুবককে এই অনেক আমল থেকে সওয়াব থেকে দূরে সরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। বড় সতর্ক থাকবেন। তাসবিহ একটা সবাই কিনবেন, ছোট তাসবিহ পাওয়া যায় 30 টাকা দিয়ে, কাঠের তাসবিহ সুন্দর সুন্দর তাসবিহ, এটা পকেটে থাকলে বোঝাও যায় না। এটা নিয়ে হাঁটতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়ে ফেলবেন, 3 মিনিটও লাগবে না। আলহামদুলিল্লাহ 100 বার পড়ে ফেলবেন, 3 মিনিট লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে ফেলবেন, 4 মিনিট লাগবে না। আল্লাহু আকবার 100 বার পড়ে ফেলবেন, 5 মিনিটও লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শাবান মাসের আমল, কারণ এই মাসে যে যত বেশি আমল করবে আল্লাহ রমজানে তাকে তত বেশি দিবেন। সুবহানাল্লাহ। রমজানটা কত দামের আলোচনা ইনশাআল্লাহ জুমায় হবে, কিন্তু এখন শাবানের গুরুত্ব বুঝে আমরা তিলাওয়াত করব। এবং আজকে যে আমলটা শিখলাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার করে তাসবিহ দ্বারা মধ্যে করে করে আমরা ইনশাআল্লাহ রমজান এবং রমজানের পরে সারা বছরে আমলটা করবে। আল্লাহ পাক শাবান মাসের গুরুত্ব বুঝে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু দুরূদ শরীফ